রাতের আধার কাটতে না কাটতেই আকাশ থেকে নেমে আসে যেন সাক্ষাৎ মৃত্যু। একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র আর ড্রোনের গর্জনে কেঁপে ওঠে ইউক্রেনের মাটি। গত বৃহস্পতিবার ভোররাতে রাজধানী কিয়েভ মুহূর্তেই পরিণত হয় এক ধ্বংসস্তূপে। হাসপাতাল থেকে শুরু করে নিরীহ মানুষের বসতবাড়ি, কোনো কিছুই রেহাই পায়নি এই সর্বগ্রাসী হামলা থেকে। দাউ দাউ করে জ্বলছে আগুন, অন্ধকারে ডুবে গেছে চারপাশ, আর বাতাসে কেবলই বারুদ আর স্বজন হারানোর আর্তনাদ। ইউক্রেনে মৃত্যুর মিছিল যেন থামতেই চাইছে না। পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, তখন মরিয়া ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কণ্ঠে ঝরে পড়ল ক্ষোভ। যুক্তরাষ্ট্রের কাছে তিনি আবারও চাইলেন প্রতিরক্ষার শেষ ভরসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। হুঙ্কার দিয়ে তিনি বলেন, আমরা অনুদান চাইছি না, অস্ত্র আমরা নিজেদের টাকাতেই কিনব, কিন্তু দরকার আপনাদের রাজনৈতিক সদিচ্ছার। জেলেনস্কির দাবি, 90 ভাগ রুশ ক্রুজ মিসাইল ঠেকানো গেলেও প্যাট্রিয়টের অভাবে ব্যালিস্টিক মিসাইলগুলো যেন মৃত্যু পরোয়ানা নিয়ে আছড়ে পড়ছে। এর কড়া জবাব হিসেবে দূরপাল্লার পাল্টা আঘাত হানার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। কিন্তু যাদের কাছে এই আকুল আরতি, সেই ট্রাম্প প্রশাসন যেন একেবারেই নিশ্চুপ। শত্রুর হাতে উন্নত প্রযুক্তি চলে যাওয়ার সেই পুরনো অজুহাতেই আটকে আছে ইউক্রেনের ভাগ্য। জেলেনস্কির এই মরিয়া আহ্বানেও এখন পর্যন্ত মেলেনি কোনো সবুজ সংকেত। অন্যদিকে ধ্বংসস্তূপের নিচে যখন জীবনের খোঁজ চলছে আর্তনাদ, তখন বেসামরিক মানুষের ওপর এই নির্মম হামলার নিন্দা আর নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জ্বলছে কিয়েভ, দীর্ঘ হচ্ছে লাশের সারি, আর বিশ্ব যেন নীরবে দেখছে এক অন্তহীন মানবিক বিপর্যয়। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।